दर्शक बंधुरा अस्सलामु आलैकुम सरासरि आছি আপনাদের সাথে সাব্বির খান চলে আসলাম ঢাকা গাজীপুর চৌরাস্তা বাইপাস বলে নাম চিহ্নিত অনেকেই চিনেন আর যারা দূরের মানুষ ওনাদেরকে ঠিকানাটা পুরো ভিডিওতে দিয়ে দিয়েছি অবশ্যই পুরো ভিডিওটাকে দেখে অবশ্যই আপনি ঠিকানাটা জানতে পারেন বন্ধুরা পেঁয়াজের বাজার একটু কমেছে আগের তুলনামূলক অনেকটাই কমেছে আলুর বাজারও কিন্তু দুই দিনের তুলনামূলক অনেকটাই কমেছে কিন্তু এই গড়ে আলু আজকে ছিল বেচা কিনা হয়ে গেছে তাই আমি আজকে কথা বলে আলুর দামটাও জানিয়ে দিব বর্তমান বাজার দর কেমন চলতেছে পেঁয়াজের বাজার দর যা জানিয়ে দিব কেমন চলতেছে কিন্তু আপনারা এই যে পাবনা ট্রেডার্সে আসলেই পাবেন পেঁয়াজ আলু আদা রসুন মানে ন্যায্য দামে বিক্রি করে ওনারা আসলেই পাবেন বন্ধুরা সরাসরি কথা বলে ন্যায্য দামটা তুলে দেবো আপনাদের সঙ্গে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো সব মিলিয়ে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ঈদের পর একটু ভালো মন্দা চলতেছে অনেক মন্দ চলতেছে কি কোন এই যে রমজানের এক মাস আগে কিরকম চলতেছিল আপনার ব্যবসা? রমজানের এক মাস আগে একটু ভালো ছিল এক মাস আগে একটু ভালো ছিল এখন একটু কি কম একটু কম আর রমজান আগে কিরকম পেঁয়াজ বিক্রি করছিলেন রমজানের আগে ভালো পেঁয়াজ বিক্রি করছিলাম অনেক পেঁয়াজ অনেক পেঁয়াজ কত বস্তা দিনে গেছে প্রতিদিনের পেঁয়াজ না গেলে পর 200 বস্তা পেঁয়াজ গেছে 200 বস্তা পেঁয়াজ গেছে আর এখন বর্তমানে আজকে সারাদিন ভরে সারাদিন পরে এক বস্তা বিক্রি হয় নাই এক বস্তা বিক্রি হয় নাই হ্যাঁ কি বলেন এটা এই জায়গাটা কোন জায়গা একটু বলেন না এরা বাইপাস ভুগরা গাজীপুর আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সঠিক একটা ঠিকানা বলেন যেতে মানুষ আসতে পারে দামটা শুনে এটা বাইপাস ভোগরা গাজীপুর আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট চৌরাস্তা জি আচ্ছা বুঝতে আর আপনার ঘরের নামটা একবার বলেন আমার ঘরের নাম মেসার্স পাবনা ট্রেডার্স এই পাবনা ট্রেডার্সে আসলে মানুষ পেঁয়াজ পাবে জি আচ্ছা এই যে একটা যে মার্কেট এটাতে কত দোকান আছে এখানে আনুমানিক দোকান আছে কাঁচা দিয়ে শুকনা পট্টি দিয়ে সর্বনিম্ন 300 সর্বনিম্ন 300 আচ্ছা 300 দোকানের ভিড়ে আপনি পারলেন আজকে এক বস্তা পেঁয়াজ বিক্রি করতে এক বস্তা পেঁয়াজও বিক্রি করতে পারিনি তার মানে এখন বর্তমান ব্যবসা বাণিজ্যে এমন একটা সমস্যা অনেক অনেকে মানে পেঁয়াজ নিচ্ছে না জি না পেঁয়াজের দাম কমের কারণে আচ্ছা এই যে বাড়লে যে পেঁয়াজের দাম যে পেঁয়াজ নিয়ে টানাটানি করে এটার কারণটা কি একটু বলুন সেই সময় ধরেন বেচা কিনা ভালো থাকলে পারে মানুষ আশা করে যে আজকে পেঁয়াজ কিনলে পারে বাড়বো এরকম আশা ভরসা করে তারা কিনে আশা ভরসা করে থাকে জি আচ্ছা বুঝতে পারছি এই যে পিছনে পেঁয়াজ নিয়ে তো বসে আছেন কত করে বিক্রি করতেছেন এগুলা এটা আপনার ফরিদপুর পেঁয়াজ তো এটা 45-46 টাকা বিক্রি হয় 45-46 টাকা ভালো মিক্সার আছে ফাটা মিক্সার আছে এইজন্য একটু কম আর যার একদম ফ্রেশটা কত ফ্রেশটা আপনার পাবনার ভালো মাল কিনলে পর 550 টাকা কিনতে হবে 550 টাকা না জি আচ্ছা বুঝতে এগুলো সরাসরি আসে পাবনা থেকে এটা আপনার ফরিদপুর থেকে জি এই ব্যাপারী নিয়ে আসে নাকি এগুলো এটা ব্যাপারী আর এই সাইডের গুলো এটাও ফরিদপুর এটা আবার 47-48 টাকা 47-48 টাকা বর্তমান বাজার দিচ্ছেন জি আচ্ছা এই যে আলুর বাজার কি খবর আলুর বাজারে ইন্ডিয়ান আলু ঢুকছে তো এইজন্য আলুর বাজার আগামী কালকে ছিল 47-45-46-47 আজকে 44-45 আর ইন্ডিয়ান আলু চাচ্ছে আপনার 40 আচ্ছা আগে তুলনায় কমছে নাকি আগের তুলনায় কমছে এলসির কারণে কমে গেছে না এলসির কারণে কমছে তাহলে আপনি কি মানে আপনার ধারণা কি কৃষক কি এখন ন্যায্য দাম পাচ্ছে নাকি এই কৃষক এখন ন্যায্য দাম পাচ্ছে কিন্তু কৃষক আশা আছে যে আরো আমি দাম বৃদ্ধি পাবো এই জন্য কৃষকও আটকা রাখছে মাল আমদানি কম হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ দেব দিচ্ছে না ইন্ডিয়ান পেঁয়াজ দিলে পর ঠিকই বাজারটা এরকম থাকবে না বাজার একটু হলে কমবে আচ্ছা এই যে এলসি পেঁয়াজ আসার কি খবর ইন্ডিয়ান এলসি পেঁয়াজে আসার তো আমরা শুনছি ইম্পোর্টারের কাছে রিং দিয়েছিলাম বললো যে কুরবানি ঈদের 1 মাস আগে পাবো 1 মাস আগে পাবেন জি যাক তাহলে তো এই যে আপনাদের সুবিধা হবে নাকি অসুবিধা আমাদের অনেক সুবিধা হবে ব্যবসা করে অনেক সুবিধা হবে না আচ্ছা বুঝতে পারছি কাকা আমরা ব্যাপারী মাল বেশি ব্যাপারী তো সিন্ডিকেট করে কারণ আমাদের এখানে মাল ডেলিভারি রেট দেয় যেই সময় এলসি নাই 50 টাকা বাজার থাকলে বলে 60 টাকা বিক্রি করে এদিকে আমরা 60 টাকা বিক্রি করতে পারি না এদিকে 60 টাকা যদি বিক্রি করি আবার ম্যাজিস্ট্রেট এসে আমাদের দাম দেয় কিন্তু আমরা কমিশনে আচ্ছা এই যে পেঁয়াজের রেটটা দেয় কি একটু বলো না পেঁয়াজের যে রেটটা দেয় পেঁয়াজের রেট আপনার দেয় কি আপনাদেরকে কে বলে এত টাকা করে বিক্রি করতে ব্যাপারী বলে কিন্তু জরিমানা ভুক্তভোগী হচ্ছেন আপনারা আমরা আড়তদার হচ্ছেন ব্যাপারী সেখান থেকে সেরে যাচ্ছে টাকাটা তো আপনার পকেট থেকে যাইতেছে জি আমার পকেট থেকে আমি কমিশন পাই 1 টাকা কেজি 1 টাকা কেজি জি তার মানে আপনারা যে এরকম বড় 500 টাকা বেচলেও 1 টাকা কমিশন 20 টাকা বেচলেও 1 টাকা তাহলে আপনার মতামত কি সরকারকে একটা রেট দেওয়া দরকার পেঁয়াজের বাজারে এসব সরকার একটা রেট ফেলা দিলে পরে আমাদের আড়তদারের জন্য একটু ভালো হবে ভালো পাবো আচ্ছা বুঝতে পারছি আপনাদের একটু ভালো হবে জি আচ্ছা কাকা আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যবসার সময়টা আমি নষ্ট করলাম